চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর খুব সহজেই তোমরা ইংরেজি শিখবে আশা করি এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমে আমরা দেখি যে এই প্রশ্নটি, এটা কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ স্কুলে থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি, অর্থাৎ কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ স্কুল। হ্যাঁ, তাই এখানে দেখো তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। 1 দাগ নম্বরে, আর 2 নম্বরে রাইট দি লাস্ট 4 লাইন অফ দি রিম অফ গার্লস অ্যান্ড বয়েজের লাস্টের যে 4টি লাইন সেটা লিখতে বলেছে। এক এক করে টোটাল 7টি প্রশ্ন আছে। আমি 7টি প্রশ্নের উত্তরই দেখব। প্রথমে 1 নম্বর, যেটা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্যাসেজ দেখছো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্নের উত্তর দিতে হবে, কমপ্লিট দি সেন্টেন্স এবং ফাইন্ড আউট মিনিং। এরপরে 2 নম্বরের কবিতা, 3 নম্বরে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, এবং 4 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ব অর্থাৎ গ্রামার। 5 নম্বরে ফিল ইন দি টেবিল উইথ শর্ট ফর্ম। এরকম করে কমপ্লিট করতে বলেছে। যাই হোক, আমরা প্রথমেই দেখব প্যাসেজটির বাংলা মানে, তারপরে প্রশ্নের উত্তর খুঁজব। তাহলে ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যায় স্বদেশ স্যার ঘরে পড়াশোনা করছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দি রুম ইন এ হারি। হঠাৎ তার বড় ভাই তাড়াহুড়ো করে ঘরে ঢুকলো। হি স্টাডিড ইন এ কলেজ। সে একটি কলেজে পড়াশোনা করতো। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ ইন দি ফ্রিডম মুভমেন্ট। সে স্বাধীনতা আন্দোলনের সাথেও গভীরভাবে যুক্ত ছিল। তারপরে যদি আমরা বাংলা মানে দেখি তাহলে কি দেখব, আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার। আমি খুব বড় সমস্যায় পড়েছি ভাই। দি ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার টু আওয়ার লিডার মিস্টার বাসু। কিন্তু আমাকে কিছু গোপন কাগজ আমাদের নেতা মিস্টার বসুর কাছে পৌঁছে দিতে হবে। হি ইজ নাও ইন কলকাতা, হি সেড ব্রেথ লেসলি। তিনি এখন কলকাতায় আছেন, সে হাঁপাতে হাঁপাতে বলল। তাহলে এরপরে যে আমরা বাংলা মানে, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও আস্ক স্বদেশ। তাহলে তুমি এখন কি করবে, স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যাংশাস, সে উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে অনিশ্চিত মনে হচ্ছিল। তা এ ছিল টোটাল ইংরেজি বাংলা মানে। এখন আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্ন, হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইয়েস্টারডে ইভিনিং। ইয়েস্টারডে ইভিনিং কী করেছিল? ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্ট্যান্ডিং ইন হিজ রুম। তো এক লাইনে, প্রথম লাইনে উত্তর আছে। হ্যাঁ, তাহলে কী করেছিল? স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম ইয়েস্টারডে ইভিনিং। হোয়ার ইজ মিস্টার বসু নাও। মিস্টার বসু এখন কি করছে? হ্যাঁ, মিস্টার বসু ইজ নাও ইন কলকাতা, অর্থাৎ মিস্টার বসু এখন কলকাতায় আছেন। তারপরে হু সাডেনলি এন্টার দি রুম ইন এ হারি। স্বদেশ এল্ডার ব্রাদার সাডেনলি এন্টার দি রুম ইন এ হারি। স্বদেশের বড় ভাই হঠাৎ তাড়াহুড়ো করে ঘরে ঢুকেছিল। এরপরে হোয়াই ওয়াজ স্বদেশ এল্ডার ব্রাদার ইন গ্রেট ট্রাভেল। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ইন গ্রেট ট্রাভেল বিকজ দি ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং হিম। স্বদেশ এর বড় ভাই বড় সমস্যায় পড়ছিল কারণ ব্রিটিশ পুলিশ তাকে তাড়া করেছিল। এরপরে আমরা যদি দেখি বি নম্বরের প্রশ্ন, বি নম্বরের প্রশ্নে কী আছে, কমপ্লিট দি সেন্টেন্স। হ্যাঁ, স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দি ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত। বাট স্বদেশ এল্ডার ব্রাদার হ্যাজ টু ডেলিভার সাম সিক্রেট পেপার টু মিস্টার বসু। দি ব্রিটিশ পুলিশ ওয়ার, অর্থাৎ মিস্টার বসুর কিছু গোপন কাজ পৌঁছে দিতে হবে। তারপর ব্রিটিশ পুলিশ আর চেজিং হিম, তাকে তাড়া করছে। বি নম্বর হয়ে গেল। এরপরে আমরা সি নম্বর দেখব। সি নম্বরে কী আছে, ফাইন্ড আউট মিনিং, গিভ এবং এঙ্গেজ। তাহলে আমাদের মিনিংটা বের করতে হবে এই প্যাসেজ থেকেই। তাহলে গিভ হচ্ছে টু প্রোভাইড, অর্থাৎ টু হ্যান্ড ওভার, অর্থাৎ দেওয়া বা প্রদান করা। আর এঙ্গেজ হচ্ছে ইনভলভ, বিজি, অর্থাৎ যুক্ত বা ব্যস্ত। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, রাইট দি লাস্ট 4 লাইন অফ দি রিম গার্লস অ্যান্ড বয়েজ। গার্লস অ্যান্ড বয়েজের লাস্টের 4 লাইন বলেছে। তাহলে আমরা নিচ থেকে যদি বলি 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, অর্থাৎ এখান থেকে লিভ ইউর কি সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর ফেলোস ইন টু দি
street, come with a hope and come with a call, come with a good will or come not at all। হ্যাঁ, তাইলে আমরা যদি এক এক করে দেখি তাহলে কি পাবো? দেখা গেছে তোমার এখানে দি ব্রাদার অ্যারেঞ্জ দি সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ এলোমেলো অর্ডারে আছে। আমরা যদি দেখি দি ব্রাদার হ্যাড এ ডিফিং রোর, তারপরে দে ক্যারিড এমটি শাক টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তারপরে প্রথমটা যদি বলি, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে খালি বস্তা নিয়ে গিয়েছিল, অর্থাৎ বি নম্বর হবে প্রথম। তারপরে হচ্ছে এ নম্বর, দি ব্রাদার হেয়ার্ড এ ডিফিং রোয়ার, হ্যাঁ, তা ভাইরা এক প্রচণ্ড গর্জন শুনলো। তারপরে কি, দেয়ার এপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে একটি বিশাল বাঘ দেখা গেল। দে স্টুড লাইক স্টার্টাস, তারা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ব ফর্ম। দি চাইল্ড ইজ ড্যাশ ওয়াক স্লোলি নাও। হ্যাঁ, তা আমরা যদি উত্তর দেখি, দি চাইল্ড ইজ ওয়াকিং স্লোলি নাও, শিশুটি এখন ধীরে ধীরে হাঁটছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হি নি দি নিউজ, হি নোজ, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে। হি নোজ দি নিউজ, সে খবরটি জানে। তবে দে ইয়েস্টারডে পাস্ট টেন্স, এখানে দি হিয়ার্ড দি নিউজ ইয়েস্টারডে, অর্থাৎ তার গতকাল খবরটি শুনেছিল। তাই ইন্ডিয়ান ক্রিকেট টিম, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দি T20 ওয়ার্ল্ড কাপ অন 29 জুন দিস ইয়ার। ভারতীয় ক্রিকেট দল এই বছর 29শে জুন T20 বিশ্বকাপ জিতেছে। এরপরে আমরা চলে যাব পরের 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি, হ্যাঁ, টেবিল উইথ শর্ট ফর্ম। হ্যাঁ, তাহলে আমরা যদি শর্ট ফর্মে টেবিল করি, তাহলে ডিড নটকে শর্ট ফর্ম লাগে ডিডন্ট, করেনি। তারপরে উইল নট, হ্যাঁ, করবে না। তারপর উই হ্যাভ, ভি হ্যাভ, এভাবে লিখবে তোমার কাছে, তুমি করেছো। হি ইজ, হি অ্যাপোস্ট্রফি ইজ দিয়ে, অর্থাৎ সে আছে। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার, অর্থাৎ এখানে টু হবে। কেন টু হবে? বলছে অলওয়েজ লিসেন, হ্যাঁ, টু ইয়োর টিচার, সব শ্রেণীকক্ষে সবসময় তোমার শিক্ষকের কথা শোনো। এরপরে ডু নট প্লে, হ্যাঁ, ডু নট প্লে কি, অ্যাট নান, দুপুরবেলা খেলো না। তারপরে হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন 30 জুন, অর্থাৎ হ্যাঁ, তারিখের আগে অন বসে, অর্থাৎ সে 30 জুন কলকাতায় যাচ্ছিল। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ফর, এখানে ফর, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই কারণে এখানে ফর হয়েছে, 1 ঘন্টার জন্য। এরপর পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, রাইট এ ফিউ সেন্টেন্স অন ইয়োর ফেভারিট গেম এ গ্রেট ফ্রিডম ফাইটার। তাহলে আমি যদি ফেভারিট গেমটা বলি, তাহলে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আই লাইক টু প্লে, আমি যদি বাংলা দেখি, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আই লাইক টু প্লে ইট উইথ মাই ফ্রেন্ডস ইন দি প্লেগ্রাউন্ড, আমি মাঠে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসি। ইট কিপস মি ফিট, এটি আমাকে সুস্থ অ্যান্ড অ্যাক্টিভ, সক্রিয় রাখায়। এনজয় ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং, আমি ব্যাটিং এবং ফিল্ডিং করতে পছন্দ করি। ক্রিকেট অলসো টিচেস টিম ওয়ার্ক, হ্যাঁ, ক্রিকেট দলগত কাজ শেখায়। এরপরের যে প্রশ্নটি সেটা হচ্ছে তোমার এ গ্রেট ফ্রিডম ফাইটার। দ্য মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধী ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি লিড দি কান্ট্রি ইন দি স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, তিনি স্বাধীনতা সংগ্রামে দেশকে নেতৃত্ব দিয়েছেন। হি বিলিভ ইন ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, তিনি সত্য অহিংসায় বিশ্বাস করতেন। পিপল রেসপেক্ট হিম ভেরি মাচ, মানুষ তাকে খুব সম্মান করত। হি ইজ কল্ড দি ফাদার অফ দি নেশন, তাকে জাতির জনক বলা হয়। এই ছিল এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা প্রশ্নটি ক্লিয়ারভাবে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।